বাঙালির প্রিয় চিংড়ি মাছ। এমন কেউ নেই যে চিংড়ি মাছ খেতে অপছন্দ করে। তো আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি খেতে এক কথায় অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। একদম সহজভাবে আমি এটি করে দেখাচ্ছি। তো চলুন কিভাবে করেছি সেটাই এখন দেখাই। এখানে নিয়েছি গলদা চিংড়ি, ভালো করে ধুয়ে এরকম লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। এটি করতে যা যা লেগেছে: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, আর নিয়েছি নারকেলের দুধ। আপনারা যারা যারা নারকেলের দুধ পাবেন না তারা কিন্তু আমুল দুধও উষ্ণ গরম জলে একটু গুলিয়ে দিয়ে দিতে পারেন। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। রান্নাটি করছি পুরোপুরি সর্ষের তেলে। তারপরে একটু তেল গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হচ্ছে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত চিংড়ি মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একটি প্লেটে তুলে নিচ্ছি। ওহ, কি টেম্পটিং দেখতে লাগছে না? তো চলুন তারপরে কি করছি সেটাই দেখাই। সেই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 1 চামচ মতো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ পেঁয়াজ বাটাতে একটু জল ছিল, যার জন্যে তেল ঠিকরোচ্ছিল। হলুদ দিলে কিন্তু তেল ঠিকরানোর হয় না। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদা বাটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা নাড়ানোর পর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ নিচে যাতে লেগে না যায়। বেশ করে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। টমেটোগুলোকে ভালো করে কষাতে হবে, যাতে গ্রেভির সঙ্গে টমেটো যেন একদম গলে যায়। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ করে নাড়ানোর পর এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। অল্প করেই জল দিয়েছি, কারণ এটি যেহেতু গাঢ় হবে, যার জন্য অল্প করেই জল দিয়েছি। জলে একটু ফুটতে সময় দেব। দেখুন জল প্রায় ফুটে এসেছে। এবারে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু ফুটতে সময় দেব। এই 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সঙ্গে একটু ঢাকাও লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি একদম কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর বেশি আর জুসটাকে মারবো না, কারণ এটাই হয়ে গেছে পুরো গাঢ় গাঢ়। তো দেখুন কি সুন্দর টেম্পটিং দেখতে লাগছে। এবারে এটি একটি প্লেটে তুলে নিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, আর খুব সহজভাবেই দেখিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।